গুড মর্নিং এভরিওয়ান। আজ রবিবার আর সামনের দিনকে হচ্ছে শেষ শ্রাবণ মাসের সোমবার। তো আমি এতদিন লেটে ব্লগটা দিচ্ছি কারণ তোমরা আওয়াজ শুনে আমার বুঝতেই পারছো যে এই কটা দিন জ্বরে খুবই অসুস্থ ছিলাম, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি রবিবার দিনকে বিকেলে একটু ওপারে গেছিলাম। তো দেখো গঙ্গার ধারে এত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য এখান থেকে স্নান করে জল নিয়ে যায়। কেউ যাবে সাগরপাড়া, কেউ কলেশ্বর, কেউ বাবাধাম, মানে এক একজন এক একটা দিকে চলে যাবে। তো যাই হোক, ওপার থেকে এসে এই যে আমরা কিন্তু রাত্রেবেলাতে ভীষণ মজা করছিলাম আর সাথে এই যে ঠাকুরকেও পরিষ্কার করছিলাম। ঠাকুরকে পরিষ্কার তখন কটা বাজে, একটা দেড়টা অবধি আমরা এই সবই করেছি। আমরা ভীষণই আনন্দ করছিলাম মন্দিরে। তো তারপরে দেখো 2টোর সময় কিন্তু আমরা পুরো বেরিয়ে পড়েছিলাম। আমরা যাব হচ্ছে ব্যাসপুর পাতালেশ্বর। তো এই যে বেরিয়ে পড়েছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তখন ঘড়িতে বাজছিল 2:05 মতো। তো আমরা বেরিয়ে পড়েছি, যে নৌকোতে আছি। এই যে আমাদের সব এই যে 12 জন মতো ক্যান্ডিডেট ছিল। তো ঘাটের কাছে গিয়ে দেখো তোমরা কত মানুষ, আর এই যে এইগুলো সব বানিয়েছে, এগুলো সব নিয়ে ওরা হাঁটতে হাঁটতে যাবে আর কি। আর এই যে গঙ্গার কাছে দেখো কত মানুষ স্নান করছে। তো এই যে আমরাও এখান থেকে জল নিয়ে একদম হাঁটা শুরু করব। তো যাই, জলটা তুলে নিই, মা গঙ্গার থেকে জল তুলে নিয়ে একদম হাঁটা শুরু করবো। আর তোমরাও দেখো গঙ্গার ঘাটে এরকম ভিড়, কিন্তু রাস্তায় যে কত মানুষ যে যাচ্ছে হেঁটে হেঁটে বাবার কাছে, তো তোমরা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, জলটা এখন তুলে নিচ্ছি। আর আমরা ভীষণ মজা করেছিলাম এই দিনকে। আরও অনেকে ছিল, যে এরা সবাই আমাদের মানুষ। আমরা একসাথেই বেরিয়েছিলাম বাড়ির থেকে, একসাথেই জল ঠল ঢেলে আবার বাড়ি গেছে, সবাই একসাথে ছিলাম। আর এত ভিড়, কিছু মানুষ তো বাবার মাথায় জলও ঢালতে পারেনি ওখানে গিয়ে। মানুষজনের সমাগম, আর এক একজনের কাছে তো এক একটা বাজনা, এরকম একটা ব্যাপার। ভীষণ আনন্দ হয়েছে। আমরা কিন্তু প্রায় 2 ঘন্টা মতো হেঁটে বাবার কাছে চলে এসেছি। আর এটা হচ্ছে লাইনে, অনেকটা লাইন আমরা দিয়েছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা মতো, বেশি বোধহয় তার থেকে। এতক্ষণ ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে থেকে তারপর বাবার মাথায় জল অনেকেই ঢালতে পারেনি, আমরা ঢালতে পেরেছিলাম, ভাগ্যে ছিল তো ঢালতে পেরেছিলাম। আর এই যে আমরা এখানটাতে বসে বসে মজা করছি। আর দেখো কি প্রচণ্ড ভিড়, আর সবাই দৌড়ে দৌড়ে সামনে দিয়ে যাচ্ছে। ঠিক এদের জন্যই আমাদের দেরি হয়েছিল, এরা সামনে গিয়ে এত ভিড় করেছে যার জন্য লাইনটা এগাচ্ছিল না। আর এত বিরক্তি লাগছিল এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে। ওখানকার প্রশাসন একদম ভালো না, আর ভলেন্টিয়াররা তো লাইনের এইটা ব্যাপারটা দেখছেই না, সামনে ওরকম ভিড় করছে তাদেরকে ঢুকতে দিচ্ছে। ভীষণই বাজে ছিল এদের এই সমস্ত দেখাশোনা বিষয়টা। ভলেন্টিয়ারদেরকে আরও একটু সচেতন থাকতে হতো। তো যাই হোক, ফাইনালি বাবার মাথায় এই যে জল ঢালতে আমরা ঢুকছি। আর এখানটাতে আর ভিডিও করতে পারিনি, আমি এটুকুনি ক্লিপ নিয়েছিলাম তোমাদের জন্য। তো ওই যে পেছন গেট দিয়ে আমাদেরকে বের করে দিয়েছে, জল ঢালা হয়ে গেছে তারপর। আর পেছন গেট দিয়ে যেন চিনতে পারছিলাম না, তারপরে তো যাই হোক সবাই যেদিকে যাচ্ছে ওইদিকে যেতে যেতে চলেই এসেছি। আর এই যে আমাদের এটা কাশিমবাজার রাজবাড়ি। তো আমরা ওখান থেকে জল ঢেলে এখন পাতালেশ্বর যাচ্ছি। আর এই যে দেখো আমাদের রাজবাড়িটা কি সুন্দর লাগছে, ভোরের একটা দৃশ্য। আর কি ভীষণ লাগছে, একটা মিষ্টি রোদ উঠছে, আর সাদা বাড়িটার ওপরে যখন পড়ছে আলোটা, মিষ্টি রোদের ছোঁয়া, এত ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক, তোমরাও দেখো এই যে সামনেটা এইরকম। তারপরে যে চলে এলাম বাবার বাড়িতে।
তো এসে দেখো কি এখানেও কি প্রচণ্ড ভিড়, তবু আমরা জল এখানটাতেও ঢালতে পেরেছি সবাই। ও ভাই কিরম ভিড়টা দেখো খালি। আমাদের বাবার মাথায় জল ঢালা শেষ, এখন আমরা টোটো নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আজকে তো ভীষণই এখন ক্লান্ত, যেহেতু সারা রাত হেঁটেছি, তারপরে বাবার মাথায় জল ঢেলেছি, তারপর এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে আজকে কিন্তু আবার আমাদের মন্দিরে পুজো আছে, যেটা বার্ষিক পুজো হয়। গত সপ্তাহে প্রচুর বৃষ্টির কারণে সে সপ্তাহে হয়নি, তাই এই লাস্টের সোমবারটাতে হবে। তো যাই হোক, তো তারপর বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার গঙ্গা স্নানে এসেছিলাম। তারপর তো 3টের সময় ঠাকুর মাথায় চলে আসার কথা ছিল। তো এই যে সেই মতেই আমি রেডি হয়ে এখন ফল টল সব কিছু নিয়ে ছুটলাম মন্দিরে ঠাকুরকে অভিষেক করানো, সাজানো গোছানো করার পর এই যে পুজো কিন্তু এই যে শুরু হয়ে গেছে। তো এই যে পুজো শেষ হয়ে গেছে, এখন একটু মজা করছিলাম সবাই একসাথে এসে। এই যে বন্ধুরা বন্ধুরা করে চিৎকার করছিলাম, আর সবাই খুবই হেসে পাগলা হয়ে যাচ্ছিল। আমি খুব বর্বন বাবা, এটা বাড়াবাড়ি হয়ে গেল না এগুলো? আমি খুব বর্বন কি তাই বলে এগুলো তো দেখাবো। ঠাকুরটা কই? আমি তো খুঁজে পাচ্ছি না ঠাকুরটা। ও ওই যে ওখানে ঠাকুর, ওইখানে নাও। তো এই যে হাসি ঠাট্টা তো হলো, এখন প্রসাদ বিতরণের পালা। তো পুজো তো হয়ে গেছে, আর ভোগের প্রসাদেও অনেক কিছু ছিল। এই যে ভোগের প্রসাদে ছিল খিচুড়ি, 5 তরকারি, 5 রকম ভাজা, লুচি, সুজি, তারপরে পায়েস, এই সমস্ত ছিল। আর বাদবাকি ফল প্রসাদ তো ছিলই। তো যাই হোক, এই যে এখন সবাই মিলে প্রসাদ কিন্তু বেড়ে নিচ্ছি, আর সবাই ওয়েট করে আছে প্রসাদের জন্য। তো এই যে বেড়ে বেড়ে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। ও হ্যাঁ, চাটনিও ছিল। তো এই যে দেখো প্রসাদ দিচ্ছি। ওই ওই তো পুজো শেষে কিন্তু আমাদের এখানে একটু লীলা কীর্তনের আয়োজন করা হয়েছিল।
তো ওই দিনকে লীলা কীর্তন হয়েই শেষ হয়েছে। প্রসাদ বিতরণ কিন্তু পরের দিনকে হয়েছিল, কেন কি একটা দিনের মধ্যে এত কিছু আর সামাল দেওয়া যাবে না বলে আমাদের প্রসাদের বিষয়টা পরের দিনকে করা হয়েছিল। তো সেদিনও প্রচুর মানুষ হয়েছিল। আর এই দেখো কীর্তন শুনে কিন্তু এই পুচকুটা ভীষণ নাচানাচি করছিল আনন্দে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।